হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমোশনাল অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেল। তো তোমাদের সবাইকে ইমোশনাল অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। এবং আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং এবং রিসেন্টলি স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সের খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। সেটা হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026। তোমরা সবাই জানো যে আমরা এখন চ্যাম্পিয়ন হয়ে গেছি আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের। তো এটা নিয়েই আলোচনা করব। এখান থেকে প্রশ্ন, পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে এবং কি কি প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, এটা কন্ডাক্ট করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিং। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড এটা হচ্ছে কন্ডাক্ট করে। তো এটা প্রধানত 10th টাইম, মানে দশমতম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ছিল। 10তম। এটা শুরু হয় 2007 সালে। 2007 সালে শুরু হয়। 2007 সালে চ্যাম্পিয়ন টিম হচ্ছে ইন্ডিয়া। 2007 সালেও চ্যাম্পিয়ন টিম ছিল ইন্ডিয়া, ঠিক আছে? তখন 2007 সালে যে চ্যাম্পিয়ন টিম ছিল তার ক্যাপ্টেন কে ছিল মহেন্দ্র সিং ধোনি। এরকম প্রশ্ন আসতেই পারে যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ কবে চালু হয়? 2007 সালে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর মেন, মানে পুরুষদের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের উইনার কোন টিম ছিল? ইন্ডিয়া। তার ক্যাপ্টেন কে ছিল মহেন্দ্র সিং ধোনি। এরপরে যেটা হচ্ছে যে 2026-এর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, আয়োজন করেছিল কোন দেশে? সেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দেশে আয়োজন করেছিল, ঠিক আছে? আর এটা পরিচালনা করেছিল বিসিসিআই। আর আর শ্রীলঙ্কার যে ক্রিকেট কাউন্সিল হয়, এই দুটো দেশের মধ্যে খেলাটা ইনগ্রেট হয়েছিল, ঠিক আছে? তো বললাম 10তম ছিল। আর 2007 সালে শুরু হয়। মহেন্দ্র সিং ধোনি 2007 সালে ক্যাপ্টেন ছিল, বিজেতা দলের ক্যাপ্টেন। আর এটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল। এটা 10তম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ছিল, ঠিক আছে? তো এটাতে কতগুলো টিম পার্টিসিপেট করেছিল? আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে মোট 20টা টিম পার্টিসিপেট ছিল। তার মধ্যে নাম হচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ইংল্যান্ড, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, ইটালি, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ড, তারপর নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, আমেরিকা, ইউএই মানে দুবাই, আর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। তো এই 20টা টিম ছিল। এরা কটা দলে ভাগ ছিল? চারটা দলে ভাগ করা হয়েছিল এই 20টা টিমকে। তো টিম এ, টিম বি, টিম সি, টিম ডি করে। তো এর মধ্যে ছিল ইন্ডিয়া, নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, ইউএসএ। আর বি ছিল বাংলাদেশ, ইটালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ। এবং সি টিম ছিল অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে। আর ডি ছিল আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইউএই বা দুবাই, ঠিক আছে? তো এটার মধ্যে ফার্স্ট ম্যাচ যেমন আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট কবে চালু হয়েছিল? 2026-এর প্রথম ম্যাচ কবে চালু হয়েছিল? এটার উত্তর হবে 7ই ফেব্রুয়ারি 2026-এর 7th ফেব্রুয়ারিতে। কোন টিমের মধ্যে প্রথম ম্যাচ খেলা হয়েছিল? এটা হচ্ছে নেদারল্যান্ড আর পাকিস্তানের মধ্যে। সেই প্রথম ম্যাচে কে জয়লাভ করে? পাকিস্তান। কত রানে? 3 উইকেটে। পাকিস্তান 3 উইকেটে জয়লাভ করেছিল প্রথম ম্যাচ। তারপরে হচ্ছে কোয়ালিফাই টিম ফর সেমিফাইনাল, মানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে কোন কোন 4টে দল সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল? এরকম প্রশ্ন আসতেই পারে। হয়তো অন্য অন্য কোশ্চেন দিয়ে দিল, দিয়ে বললো এই অন্যান্য দেশের নাম দিয়ে দিল, দিয়ে বললো এই দেশগুলোর মধ্যে কোন দেশটি টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সেমিফাইনালে কোয়ালিফাই করেনি, দিয়ে নাম দিয়ে দিল সবগুলোর। তো
কোয়ালিফাই করেছিল সেই 4টি দেশের নাম অবশ্যই মনে রাখা খুবই দরকার। একটা হচ্ছে ইন্ডিয়া, 2 হচ্ছে সাউথ আফ্রিকা, 3 হচ্ছে নিউজিল্যান্ড, 4 হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে, এই 4টে নাম অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে ফাইনালে উঠেছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচ কবে হয়েছিল? ফাইনাল ম্যাচ হয়েছিল 8ই মার্চ 2026। 8ই মার্চ 2026 ফাইনাল হয়েছিল। এবং এরপরে যেটা হচ্ছে, এরপরে পুরো ঘটনাটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইনাল ম্যাচের যে বিভ্রান্তটা রয়েছে। ঠিক আছে, তো ফাইনাল ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হচ্ছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এটা কোথায় রয়েছে? গুজরাটের আহমেদাবাদে রয়েছে। ঠিক আছে, তো এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা রয়েছে তার ক্যাপাসিটি মানে কতজন দর্শক একসঙ্গে দেখতে পাবে মানে ওখানে মাঠ থেকে, সেটা হচ্ছে 1.3 লাখ, মানে হচ্ছে 1.32 লাখ, 1.32 মানে 1,32,32,লক্ষ, 1,32,লক্ষ মানুষ একসঙ্গে বসে গ্রাউন্ডে থাকতে পারবে। আর এটা ছিল বিশ্বের সবথেকে বড়, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। আর এটার আগে নাম ছিল মোটেরা স্টেডিয়াম। ঠিক আছে, এটার আগে নাম ছিল মোটেরা স্টেডিয়াম। আর এটার লোকেশন হচ্ছে, মানে এটা অবস্থিত আহমেদাবাদের মোটেরাতে এটা অবস্থিত, গুজরাটের আহমেদাবাদের মোটেরাতে অবস্থিত। ঠিক আছে, আর এতে পৃথিবীর সব থেকে বড়, এইরকম কোয়েশ্চেন আসতে পারে, পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মোট কটি পিচ রয়েছে? এটা হচ্ছে 11টে সেন্ট্রাল পিচ রয়েছে, আর 21টা এন্ট্রি গেট আছে, এবং 4টে ড্রেসিং রুম রয়েছে। ঠিক আছে, আর ফ্যাসিলিটি এটা যা লেখা আছে একটু পড়ে নেবে। আর ফাইনাল ম্যাচে, মানে হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচে, মানে আহমেদাবাদে যেটা হয়েছিল, সেটার এরকম প্রশ্ন আসে, আমি দেখেছি যে প্রথমে যে ওয়ার্ল্ড কাপটা মাঠে কে নিয়ে এসেছিল, তো সেটা হচ্ছে আমাদের ভারতীয় দলের 2জন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি প্রথমে নিয়ে এসেছিল মাঠে ওয়ার্ল্ড কাপটা। তারপর চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের। তো এটা জেতার পর ইন্ডিয়া মোট 3টে ওয়ার্ল্ড কাপ জিতেছে। মোট 3টে ওয়ার্ল্ড কাপের টাইটেল আছে ইন্ডিয়ার কাছে। আর যদি বলে ওয়ার্ল্ড কাপ মোট কটা আছে, তাহলে হচ্ছে 3 আর 2-এ 5টা। ঠিক আছে, 2টো ওডিআই এবং 3টে টি20। ঠিক আছে, তো 2007 সালে জিতেছিল প্রথম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে ইন্ডিয়া জিতেছিল। সবার প্রথম যে বছর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হয় সেই বছরই জিতেছিল ইন্ডিয়া, সেটার ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। তারপরে 2024 সালে জিতেছে ইন্ডিয়া, যেটার ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা অনেক দিন পর। আর তারপর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জেতে 2026-এ, মানে এটা যেটা হলো 8 তারিখে। ফাইনাল ম্যাচ কবে খেলা হয়েছিল? 8ই মার্চ 2026 সালে, 8ই মার্চ জিতেছে 2026 সালে 8ই মার্চ। এটা ক্যাপ্টেন কে ছিল? সূর্যকুমার যাদব আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল। আর এটা মোট 96 রানে জিতেছিল ইন্ডিয়া, 96 রানে জিতেছিল। মোট রান করেছিল 255, টার্গেট ছিল, আর 254 ইন্ডিয়া রান করেছিল। আর এই যে তিন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব, পরপর আমাদের 3টে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যা আছে তার উইনিং ক্যাপ্টেন 3জন, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি আর সূর্যকুমার যাদব। তো এরকম প্রশ্ন এলো যে এদের কতগুলো নাম দিয়ে দিল, যেমন দিল মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি। এদের মধ্যে বলবে যে কোন খেলোয়াড় মানে আইসিসি কাপ পায়নি, তখন হয়ে যাবে বিরাট কোহলি। এটা ইনসাল্ট করছি না, কিন্তু মানে
আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে 2024-এ বিরাট কোহলির একটা ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে ইন্ডিয়া যে জয়লাভ করেছে, যেখানে ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা, কিন্তু বিরাট কোহলিও ছিলেন অ্যাজ এ প্লেয়ার। তারপর হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল জসপ্রীত বুমরা। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের 2026-এর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল জসপ্রীত বুমরা। সব থেকে ভালো বল করেছিল, মোট 4টে উইকেট পেয়েছিল তার জন্য। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল সঞ্জু স্যামসন, 312 রান করেছিল। আর সঞ্জু স্যামসং এই ম্যাচেতে, মানে ওই ম্যাচটাতে রান করেছিল 89, মানে 89 রান করেছিল সঞ্জু স্যামসং। আর সঞ্জু স্যামসং 5টা ইনিংস খেলে 321 রান করেছিল। অ্যাভারেজ ছিল 80.25, আর স্ট্রাইক রেট ছিল 199.38। মোট 27টা 4 মেরেছিল এবং 24টা 6 মেরেছিল সঞ্জু স্যামসং। তারপরে সঞ্জু স্যামসন যেটা পর কতগুলো ম্যাচে হয়তো সে 100 করতে পারেনি, কিন্তু প্রথম ম্যাচ যেটা খেলেছিল সেটা হচ্ছে মোট 5টা ম্যাচ খেলেছে সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে 22 রান করেছে, কিন্তু লাস্টে ফাইনালে রান করে 89, আর তার সেমিফাইনালেও 89। এটা হচ্ছে সঞ্জু স্যামসনের সব ডিটেলস। কিন্তু কত রান করেছিল আর কে সব থেকে বেশি রান করেছিল, এটাই শুধু জাস্ট পরীক্ষায় আসে, অত কিছু ডিটেলস আসবে না এলে। তো এখানে রয়েছে পুরো ইনফরমেশন, সিরিজের ইনফরমেশন। সবার প্রথমে আমি বলে দিই, এখানে ইনফরমেশন রয়েছে সিরিজটা প্রথম চালু হয়, মানে শুরু হয়েছিল 7 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি চালু হয়। প্রথম ম্যাচ ছিল, এখানে আমি রেখেছি, প্রথম ম্যাচ হচ্ছে পাকিস্তানের সঙ্গে নেদারল্যান্ডের প্রথম ম্যাচ ছিল। পাকিস্তান জয়লাভ করেছিল। আর 4টে টিম সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। খেলার মাঠের মধ্যে খেলাটা হয়েছিল 8 ফেব্রুয়ারি, আর ফাইনাল হয়েছিল 8 মার্চ। খেলার দিনে খেলাটা হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল জসপ্রীত বুমরা, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল সঞ্জু স্যামসন। আর এটা যে উইনিং প্রাইজ কত ছিল, উইনিং প্রাইজ ছিল $3 মিলিয়ন, মানে হচ্ছে অ্যাপ্রক্স 27.3, আর মানে 27,48,00,000 থেকে 27,48,00,000 আর 27 কোটি থেকে 58 লাখ পর্যন্ত। আর রানার আপদের $1.6 মিলিয়ন, এটা হচ্ছে প্রাইজ, উইন মানি। আর এটা হচ্ছে পেয়েছিল নিউজিল্যান্ড 14,65,00,000 টাকা, ঠিক আছে। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল জসপ্রীত বুমরা, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল সঞ্জু স্যামসন, প্লেয়ার অফ দ্য মোস্ট রান ইন দ্য টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তানের প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার সব থেকে বেশি রান করেছিল। আর মোস্ট রান মোস্ট রান ইন দ্য ফাইনালে সব থেকে বেশি রান করেছিল হচ্ছে সঞ্জু স্যামসন। আর মোস্ট উইকেট ইন দ্য টুর্নামেন্ট, সব থেকে বেশি উইকেট পায় হচ্ছে জসপ্রীত বুমরা আর বরুণ চক্রবর্তী। টুর্নামেন্টে মোট উইকেট পায়, সব থেকে বেশি উইকেট পায় জসপ্রীত বুমরা আর বরুণ চক্রবর্তী, দুজনেই সেম 14টা করে উইকেট পেয়েছিল। আর মোস্ট উইকেট ইন দ্য ফাইনালে সব থেকে বেশি উইকেট পেয়েছিল জসপ্রীত বুমরা, 4টা। আর এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে আম্পায়ার অন ফিল্ড আম্পায়ার ছিল রিচার্ড ইলিংসওয়ার্থ আর অ্যালেক্স ওয়ার্ফ। আর থার্ড আম্পায়ার ছিল আলাউদ্দিন পালেকার। আর ফোর্থ আম্পায়ার ছিল অ্যাড্রেন হোলস্টক। আর ম্যাচ রেফারি ছিল অ্যান্ডি পাইক্রফট, ঠিক আছে।
আর এই ক্রিকেটে ইন্ডিয়া জয়লাভ করার পর ইন্ডিয়া হয়েছিল যে প্রথম হোম গ্রাউন্ডের উইনার, মানে যে দেশে খেলা হয়েছিল ইন্ডিয়া হয়েছিল প্রথম হোম গ্রাউন্ডের উইনার, যে দেশে খেলা হয় সেই দেশেতেই সেই টিম জিতেছে, এটাই প্রথম। আর এটাই প্রথম যে 3বার চ্যাম্পিয়ন, ইন্ডিয়া 3বার চ্যাম্পিয়ন হয়েছিল। আর টি20 ওয়ার্ল্ড কাপ প্রধানত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেটা হয় ICC ওয়ার্ল্ড কাপ, এটা অর্গানাইজ করে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, মানে হচ্ছে এটাই হচ্ছে ক্রিকেট খেলার সব থেকে বড় কাউন্সিল। আর এটা প্রত্যেক 2 বছর অন্তর হয়। আর এটাতে এটা বলের ইয়েটা রয়েছে, এটা অতটা দরকার নেই। ফাইনালে সব থেকে বেশি বেশি উইকেট পেয়েছিল, এটা মনে রাখতে হবে, জসপ্রীত বুমরা সব থেকে বেশি উইকেট পেয়েছিল। আর তারপরে হচ্ছে এই ম্যাচটা জেতার পর ইন্ডিয়ার কাছে মোট 14টি ICC হোয়াইট বল টাইটেল রয়েছে। দুটো মেন ODI ওয়ার্ল্ড কাপ, মানে হচ্ছে ছেলেদের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় ODI, সেটা দুটো আছে। একটা হচ্ছে 1983 সালে, তখন ক্যাপ্টেন ছিল কপিল দেব নিখান। আর 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 তারপরে হয়েছে 2011 সালে মহেন্দ্র সিং ধোনি। আর 3টে মেন ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে 3টে আছে, সেটা হচ্ছে এই 3টে হচ্ছে একটা 2007-এ, তারপর একটা 2024 আর একটা 2026। প্রথমটা ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি, আর তারপরটা ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা, আর তারপরটা ক্যাপ্টেন হচ্ছে সূর্যকুমার যাদব। আর 3টে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে, আর 6টা আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রয়েছে। টোটাল 14টা হোয়াইট বল টাইটেল রয়েছে ইন্ডিয়ার কাছে, টোটাল 14টা। এটা প্রশ্ন আসতে পারে টোটাল কটা রয়েছে, 14টা। তারপরে হচ্ছে এটার ICC টি20 ওয়ার্ল্ড কাপ এর পুরো ব্রডকাস্ট করেছিল জিও হটস্টার, স্ট্রিমিং করেছিল জিও হটস্টার, আর টিভি চ্যানেলে ব্রডকাস্ট করেছিল স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর এটা হয়েছিল প্রধানত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে, ইন্ডিয়ার আহমেদাবাদে। এখানে 1,32,000 জনের ক্যাপাসিটি রয়েছে। আর এটা এন্ডস হচ্ছে আদানি প্যাভিলিয়ন এন্ডস, GMDC এন্ডস। আর এটা খেলাটা হোস্ট করেছিল গুজরাটে, গুজরাট। এই গুজরাটের হোম গ্রাউন্ড হচ্ছে, হোম টিম হচ্ছে গুজরাট টাইটান্স হোম টিম। আর এটার ফাইনালে যে দুটো টিম উঠেছিল তার মধ্যে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিল মিচেল সান্টনার, আর ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল সূর্যকুমার যাদব। তো প্রথম থেকে যত যে কোশ্চেন হয়েছিল সেটা আশা করি তোমরা সবাই খুব বুঝতে পেরেছো যে কতগুলো প্রশ্ন আসতে পারে এটা থেকে। আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিক, তো অবশ্যই এটা একবার দেখে যাবে ভিডিওটা। আর একটা সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি কারো এই পিডিএফটা প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠিয়ে দেবে, জাস্ট আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো। আর তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তারপরে আমি এই পিডিএফ প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো ততক্ষণ টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।